দর্শক, আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন বা ছোটোখাটো ভিডিও এডিটিং করে থাকেন, তাহলে আপনার জন্য এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ। দর্শক, ক্যাপকাট দিয়ে ভিডিও এডিটিং করার জন্য আপনি কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত খুব গুরুত্বপূর্ণ কিছু টিপস এর মধ্যে পেয়ে যাবেন, এবং আমি হাতে ধরে ধরে শিখিয়ে দেবো কীভাবে ভিডিও এডিটিং করবেন, এক্সপোর্ট করবেন, পাশাপাশি এটাকে মানসম্মতভাবে কিন্তু এই একটা ভিডিওকে আপনি কাস্টমাইজেশন করতে পারবেন এই ভিডিওটা দেখলে। আসসালামু আলাইকুম, স্বাগতম ভ্যারিয়েশন থেকে। সঙ্গে আছি আমি আশিকুর রহমান। প্রিয় দর্শক, আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পায়ে থাকবেন। সরাসরি চলে যাচ্ছি মূল ভিডিওতে। দর্শক, ক্যাপকাট দিয়ে ভিডিও এডিটিং করার জন্য প্রথমে ক্যাপকাট অ্যাপটাকে ইনস্টল করে নেব প্লে স্টোর থেকে। এরপরে এমন একটা ইন্টারফেস দেখাবে, সো আপনার এই লোগোটাকে দেখে তারপর এটাকে ইনস্টল করবেন। সো আমার যেহেতু ইনস্টল করা আছে, সো আমি এটাকে ওপেন বাটনে চাপবো। এরপরে এমন একটা ইন্টারফেস পাবেন, সো এখানে নিউ প্রজেক্ট নামে একটা অপশন পেয়ে যাবেন। সো এখানে চাপবেন। এখন যে ভিডিওটাকে আপনি এডিট করতে চাচ্ছেন সেই ভিডিওটাকে আপনি অবশ্যই নিয়ে নেবেন। ওকে, আমি একটা ভিডিও নিয়ে নিলাম। দর্শক, দেখতে পাচ্ছেন যে এখানে লেয়ারটা চলে আসছে। সো আপনি যে কাজটা করবেন, প্রথমে এই ভিডিওটার প্রথম দিকে বা শেষ দিকে যেটুকুর মধ্যে আপনার সমস্যা রয়েছে সেটুকু কেটে ফেলবেন। সো কীভাবে কাটবেন, আপনি সেই অংশের মধ্যে এই যে মাঝখানে লম্বা দাগ রয়েছে এই দাগটাকে নিয়ে নেবেন। এরপরে দেখবেন যে এখানে স্পিল্ট নামে একটা অপশন পেয়ে যাবেন, এখানে চাপবেন। ওকে, এখন এটা দুইটা ভাগ হয়ে গেছে। সো যে অংশ কাটতে চান সেই অংশকে সিলেক্ট করবেন। এরপরে এখান থেকে ডিলিট অপশন চাপলে কিন্তু এটা কিন্তু চলে যাবে। ওকে, আপনি যদি পেছন থেকেও কাটতে চান তাহলে একদম শেষ মাথায় চলে যাবেন। এরপরে আপনি যে কাজটা করবেন, ধরেন এখান থেকে আপনি স্পিল করে নেবেন, একটু লেয়ারটাকে চেপে নেবেন। এরপরে আপনি স্পিল বাটন চাপবেন। এরপরে ডিলিট বাটন চাপলে কিন্তু এটা ডিলিট হয়ে যাবে। ভয়েসটাকে অফ করতে চাচ্ছেন বা ভয়েসটা কেটে ফেলতে চাচ্ছেন, আপনি নতুন করে ভয়েস দিতে চাচ্ছেন, সেটা কীভাবে করবেন? সেটা করার জন্য প্রথমে সেই লেয়ারটার উপর চাপবেন। এরপরে এখান থেকে আপনি দেখবেন যে নিচে কিন্তু একটা এই যে ভলিউম বাটন রয়েছে, এখানে চাপবেন। চাপলে কিন্তু এইখান থেকে আপনি যদি জিরো করে দেন তাহলে কিন্তু এটার সাউন্ডটা কিন্তু একদম জিরো হয়ে যাবে। এরপরে গুরুত্বপূর্ণ একটা কাজ রয়েছে যে আপনার রেশিওটাকে সিলেক্ট করতে হবে, অর্থাৎ আপনার ভিডিওর রেশিওটা কত হবে সেটা কিন্তু আপনি সিলেক্ট করে দিতে হবে। সো স্কোয়ার টাইপের যে একটা অংশ দেখতে পাচ্ছেন, সো এখানে চাপবেন। এরপরে আপনি আপনার কোন পারপাসে এই ভিডিওটাকে কাজে লাগাবেন সেটা কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে। ইউটিউবের জন্য আপনি 16:9 যে রেশিওটা রয়েছে এটাকে সিলেক্ট করতে পারেন। এছাড়া আশেপাশে যে রেশিওগুলো রয়েছে দেখতে পাচ্ছেন, টিকটকের জন্য রয়েছে, ইনস্টাগ্রামের জন্য রয়েছে, আপনার যেটা প্রয়োজন সেটা আপনি নিয়ে নেবেন। সো আমি যেহেতু ইউটিউবের জন্য ভিডিও তৈরি করছি সেজন্য আমি এখান থেকে 16:9 যে রেশিওটা রয়েছে সেটাকে সিলেক্ট করে দেবো। দর্শক, এখন যদি আপনি এই ভিডিওর মধ্যে কোনো মিউজিক অ্যাড করতে চান তাহলে এখানে দেখবেন যে অডিও নামে একটা অপশন রয়েছে, সেখানে চাপবেন। সেখানে চাপার পর ওকে, এখন সাউন্ড নামে একটা অপশন পেয়ে যাবেন, সেখানে চাপবেন। এখানে চাপার পরে আপনার যতগুলো আপনার মিউজিক রয়েছে সেই মিউজিকগুলো কিন্তু এখানে দেখাচ্ছে। আপনি ইচ্ছে করলে আপনার ফোনের থেকেও কিন্তু মিউজিকগুলো নিতে পারেন, সেজন্য এই অপশনে চাপবেন। এরপরে আপনি দর্শক দেখতে পাচ্ছেন যে এইখানে কিন্তু অনেকগুলো মিউজিক নিচে দেওয়া আছে। সো আপনার ফোনে যে মিউজিকগুলো নামিয়ে নেবেন সেগুলো কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন। প্লাস আইকনে যদি চাপেন তাহলে কিন্তু এখানে মিউজিকের একটা লেয়ার পেয়ে যাবেন। সো আপনি যেভাবে মিউজিকটা কাস্টমাইজেশন করতে চান সেভাবে কিন্তু মিউজিকটা এখান থেকে নিতে পারবেন। দর্শক, আপনি যদি চান যে আপনার মিউজিকটাকে একটু সাউন্ড কমিয়ে দিয়ে আপনার নিজের কিছু ভয়েস অ্যাড করবেন, সেটা করার জন্য আপনি যে কাজটা করবেন, এই মিউজিকের উপর যে লেয়ারটা রয়েছে এখানে একটু চাপবেন। চাপার পরে এখানে ভলিউম নামে একটা অপশন রয়েছে, সেখানে চাপবেন। চাপার পরে এই ভলিউমটাকে আপনি কমিয়ে দিবেন, যতটুকু রাখতে চান ততটুকু রেখে তারপর টিকমার্ক করে দিবেন। ওকে, এরপরে বাইরে একটা চাপ দিবেন। এরপরে যে কাজটা করবেন, আপনি যদি নিজের ভয়েসটা দিতে চান, যে আপনার নিজের মুখের কিছু ভয়েস দিতে চান, সেই জন্য কিন্তু এখান থেকে রেকর্ডের যে একটা অপশন রয়েছে এখানে একটু চাপবেন। চাপার পরে এখান থেকে যদি আপনি রেকর্ড বাটনে চাপবেন তাহলে কিন্তু আপনার রেকর্ডটা নেওয়া শুরু করে দিবে। ওকে, এখান থেকে পারমিশন দিয়ে দেওয়া লাগবে, 3 সেকেন্ড সময় নেবে। এরপর কিন্তু আপনার রেকর্ডটা এখানে এক্সট্রা একটা লেয়ারের মাধ্যমে কিন্তু আপনার রেকর্ডটা কিন্তু হওয়া শুরু হয়ে গেছে। প্রিয় দর্শক, এখন আপনাদেরকে দেখাবো যে ক্যাপকাট দিয়ে কীভাবে আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবেন। সো এই অ্যাপের সবচেয়ে একটা অংশ হচ্ছে যে আপনি যদি গ্রিন স্ক্রিন থাকে তাহলেও এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারবেন। আর আরেকটা হচ্ছে যদি গ্রিন স্ক্রিন নাও থাকে তাহলে কিন্তু আপনি এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারবেন যে কোনো ভিডিও থেকে। সো এটা করার জন্য যে কাজটা করতে হবে, ওকে, আমি প্রথমে এটার মধ্যে তো যে ভিডিওটা নিয়েছি সেই ভিডিওর মধ্যে কিন্তু আপনার গ্রিন স্ক্রিন নাই। সো এটা থেকে আমি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবো। কীভাবে করবো, এটার উপর চাপবো। চাপার পরে এখান থেকে দেখবেন যে নিচের দিকে নামবেন, কাটআউট নামে যে অপশনটা রয়েছে এখানে যদি চাপার পরে দেখবেন যে রিমুভ ব্যাকগ্রাউন্ড নামে একটা অপশন রয়েছে, এখানে যদি চাপেন তাহলে একটু সময় নেবে ব্যাকগ্রাউন্ডটা
চলে গেছে। ওকে, চমৎকার একটা ব্যাকগ্রাউন্ড ছিল, সেটা কিন্তু আমি এখান থেকে এটাকে রিমুভ করে দিতে পেরেছি। এছাড়াও যদি আপনি চান যে আসলে আপনি গ্রিন স্ক্রিনের যে ভিডিওটা রয়েছে সেখান থেকে যদি আপনি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে চান, সেটাও কিন্তু সম্ভব। ব্যাকগ্রাউন্ড নিয়ে নেব, সেটা নেওয়ার জন্য এখান থেকে প্লাস অপশনে চাপবো। প্লাস অপশনে চাপার পরে আমি একটা ছোট্ট ব্যাকগ্রাউন্ড নিয়ে নেব। ব্যাকগ্রাউন্ড নেওয়ার পরে সেটার মধ্যে কিন্তু ক্রোমা কিটা আমি দেখাবো, চলে আসছে। এরপরে যে কাজটা করতে হবে, এখান থেকে ওভারলে একটা অপশন পেয়ে যাবেন, সেইখানে চাপবেন। ওভারলে আছে, এখানে চাপবেন। এরপরে আপনি একটা গ্রিন স্ক্রিন ফুটেজ নিয়ে নেবেন। দর্শক, আমাদের গ্রিন স্ক্রিন ফুটেজটা কিন্তু চলে আসছে। ওকে, এখন যে কাজটা করতে হবে, এই গ্রিন স্ক্রিনের চারপাশে অনেক জায়গা রয়েছে যেগুলোর মধ্যে শ্যাডো বেশি রয়েছে, সমস্যা রয়েছে, সেগুলোকে আমি কাটবো। কীভাবে কাটবো, এই লেয়ারের একটু চাপবো। চাপার পরে এখান থেকে আমি একটু সোয়াইপ করে এদিকে চলে যাব। এরপরে এখান থেকে যে এডিট অপশন রয়েছে এখানে চাপবো। এরপরে এখানে ক্রপ অপশন রয়েছে, এখানে চাপলে তারপর পরে এখানে কর্নারে একটু সমস্যা রয়েছে, এটাকে আমি একটু কেটে বাদ দিয়ে দিব। এরপর যদি আপনার যে কোনো সমস্যা থাকে সেগুলো কেটে আপনি বাদ দিয়ে দিবেন। এরপর টিক মার্ক করে দিবেন। টিক মার্ক করে দেওয়ার পরে এইখান থেকে যে কাজটা করতে হবে, এখন আমি এটাকে ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করবো। রিমুভ কীভাবে করবো, দর্শক, এই লেয়ারে ওভারলের যে লেয়ারটা নিয়েছি আমি সেখানে চাপবো। চাপার পরে এখান থেকে কাট আউট নামে একটা অপশন পেয়ে যাবেন। এইখান থেকে দেখবেন ক্রোমা কি নামে একটা অপশন পেয়ে যাবেন, এখানে চাপবেন। ওটাকে যে অংশটাকে আপনি রিমুভ করতে চাচ্ছেন সেই অংশে রাখবেন। রাখার পরে এখানে যে আরেকটা অপশন রয়েছে এখানে চাপবেন। এখানে চাপার পরে এটাকে আপনি বাড়িয়ে দিবেন আস্তে আস্তে, কিন্তু এটা চমৎকারভাবে এটা কিন্তু রিমুভ হয়ে গেল। ওকে, ফিল্টারে চাপলাম। ফিল্টারে চাপার পরে একটু সময় নেবে। এরপরে দেখবেন যে বিভিন্ন অপশন চলে আসবে। এখান থেকে আপনি ফিল্টার করে কিন্তু আপনার আসলে ভিডিওটার কোয়ালিটি আরও ইমপ্রুভ করতে পারবেন। এখান থেকে অ্যাডজাস্ট নামে একটা অপশন রয়েছে, এখান থেকে চাপেন। এখান থেকে ব্রাইটনেস আপনি বাড়িয়ে নিতে পারবেন। এরপরে কন্ট্রাস্ট অর্থাৎ শ্যাডো থাকলে সেটা কমাতে পারবেন। স্যাচুরেশন যদি বাড়ান তাহলে কিন্তু এটা একটু আরও চমৎকার দেখাবে, অর্থাৎ হলুদ হলুদ একটা ভাব চলে আসবে। এরপরে শার্পনেস যদি চাপেন তাহলে এখান থেকে শার্পনেসটাও কিন্তু আপনি বাড়িয়ে দিতে পারবেন। এখানে আরও অনেক অপশন রয়েছে, আপনি আপনার প্রয়োজন মতো এই অপশনগুলো আপনি ব্যবহার করতে পারেন। দর্শক, গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে HSL নামে একটা অপশন পেয়ে যাবেন, এখানে যদি চাপেন। তারপর দেখবেন যেখানে চমৎকার একটা কালার গ্রেডিং পেয়ে যাবেন। আপনার ভিডিওর ফুটেজের উপর ডিপেন্ড করে এটাকে কিন্তু আপনি কম বেশি করলে আসলে চমৎকার একটা আসলে ইমপ্রুভ আপনি পেয়ে যাবেন। আপনি আপনার মন মতো আপনি এটা করে নিতে পারেন। আপনি আপনার ভিডিওটাকে কিন্তু বিভিন্ন স্টাইল করতে পারবেন। সো এখান থেকে স্টাইলে চাপেন, তাহলে এইখানে ফ্রি অনেকগুলো স্টাইল রয়েছে, আপনি এখান থেকে কিন্তু সিলেক্ট করতে পারবেন। আপনি সিলেক্ট করে তারপর দেখবেন যে আসলে কোনটা আপনার জন্য মানানসই হয়, সেটা আপনি কিন্তু এইখান থেকে এই স্টাইলগুলো সিলেক্ট করে করতে পারবেন। দর্শক, এখন একটা গুরুত্বপূর্ণ সিস্টেম দেখাবো, যেটা আপনারা ইউটিউব, ফেসবুক, টিকটকে অনেক বেশি দেখে থাকেন। সেটার করার জন্য সরাসরি চলে যাবেন নিউ প্রজেক্টে। নিউ প্রজেক্টে যাওয়ার পরে আপনি একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নেবেন। ওকে, অ্যাড হয়ে যাওয়ার পরে যে কাজটা করতে হবে, এখান থেকে আমি কি একটা ওভারলেতে চাপার পরে এখান থেকে অ্যাড, এরপরে একটা ফটো আবার নিয়ে নেব। আমি ফটো সিলেক্ট করে দেওয়ার পরে এখানে আবার অ্যাড বাটন চাপবো। এরপরে এটাকে আমি একটু অ্যাডজাস্ট করে দেবো। ওকে, এক পাশে রেখে দিলাম। এরপরে এখান থেকে এটাকে আমি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবো, কাট আউটে চাপবো, তারপর রিমুভ ব্যাকগ্রাউন্ড। দর্শক, ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হয়ে গেছে। সো আমি এটাকে আমার ইচ্ছা মতো আমি একটা জায়গার মধ্যে কিন্তু এটা ফিক্সড করে দেবো। ওকে, এখন যে কাজটা করতে হবে, এখানে টিকমার্ক করে দিলাম। এরপর এটাকে আমি একটু কপি করে নিতে হবে। পরে এখানে সোয়াইপ করে ছাড়ে যাবো। এরপরে দেখবেন কপি লেখা আছে, কপিতে চাপবো। এরপরে ধরে এটা নিচে আমি নিয়ে আসবো। ওকে, পেছনের লেয়ারটাকে আমি সরিয়ে নিব। এরপরে এটার অপোসিটিটা একটু কমিয়ে দেবো। অপোসিটি নামে একটা অপশন পেয়েছেন, এখানে চাপবেন। এরপর এটাকে একটু আমি কমিয়ে দেব। দর্শক, দেখতে পাচ্ছেন চমৎকার একটা বিষয়। সো আপনি যদি এখানে এটাকে একটু পেছনে ফিক্সড করে দেন তাহলে কিন্তু এটা কিন্তু দেখতেও চমৎকার লাগবে। আসলে মনে হবে যে আপনার একটা ছায়া কিন্তু আপনার পেছনে পড়ে গেছে। দর্শক, এখন আমি এখান থেকে পেছনে চলে আসবো। পেছনে চলে আসার পরে আমি এখানে টেক্সটে একটা অপশন পেয়ে যাবো, এখানে চাপবো। তারপরে এখান থেকে অ্যাড টেক্সট লেখা আছে, এখানে চাপবো। এরপরে আমি যা খুশি লিখে দিতে পারি। এখানে লেখার পরে এখান থেকে বিভিন্ন ফন্ট পেয়ে যাবেন। আপনি ইচ্ছে করলে আপনার ফন্টটাকে অ্যাড করতে পারেন। চমৎকার চমৎকার কিন্তু ফন্ট কিন্তু এখানে রয়েছে। আপনি যেটা খুশি সেটা কিন্তু লিখে এখানে কিন্তু এটাকে বসিয়ে দিতে পারেন। আপনি ইচ্ছা সব রকম ইফেক্ট কিন্তু এখানে পেয়ে যাবেন। আপনার মন মতো কিন্তু আপনি এগুলো কিন্তু ব্যবহার করতে পারেন। অবশ্যই আপনাকে আপনার নেটটাকে অবশ্যই কিন্তু অন রাখতে হবে, নতুবা কিন্তু এই সকল কাজগুলো কিন্তু করতে পারবেন না। আপনি ইচ্ছে করলে অ্যানিমেশন অ্যাড করতে পারেন। এখানে অ্যানিমেশন যদি চাপেন তাহলে কিন্তু এখানে বিভিন্ন ধরনের অ্যানিমেশন পেয়ে যাবেন। আপনার মন মতো আপনি কিন্তু অ্যানিমেশনগুলো ব্যবহার করতে পারবেন।
দর্শক দেখতেই পাচ্ছেন যে চমৎকার একটা অ্যানিমেশন কিন্তু আমরা অ্যাড করে দিয়েছি, যেটা কিন্তু দেখতেও খুব ভালো লাগছে। দর্শক এখন আমি দেখাবো যে আসলে আপনার কীভাবে আসলে লেখাগুলোকে ট্র্যাকিং করতে পারেন, অর্থাৎ আপনি যেদিকেই যে বিষয়টাকে দেখাতে চাচ্ছেন সেই বিষয়টাকে কিন্তু আপনি একদম ট্র্যাকিং হিসেবে দেখাতে পারেন। সেই জন্য আমি একটা ফুটেজ নিয়ে নেবো, এখানে প্লাস অপশন চাপবো। এরপরে সাপোজ আমি আমার এই ভিডিওটাকে আমি নিয়ে নিচ্ছি, আমি এখন একটা বিষয় একটা টেক্সট লিখে দেবো, টেক্সটটা অ্যাড করে দেবো এখান থেকে। দর্শক এই লেয়ারটাকে আমি আমার মেন লেয়ারের কাছাকাছি নিয়ে নিলাম। এরপরে এখানে চাপবো, চাপার পরে এদিকে সোয়াইপ করে নিয়ে আসবো। এরপর দেখবো যে এখানে একটা ট্র্যাকিং নামে একটা অপশন পেয়ে যাব, এই যে ট্র্যাকিং। সো এখানে চাপবো, চাপার পরে আপনি সিলেক্ট করে দেবেন যে আসলে আপনার লেখাটা কোন জায়গাটার সাথে নড়াচড়া করবে। সো আমি একটু সিলেক্ট করে দিচ্ছি। একদম আপনাকে যে কাজটা করতে হবে এখান থেকে মেন জায়গাটাকে সিলেক্ট করে দিতে হবে, অর্থাৎ আমি দেখতে পাচ্ছেন যে আমার হাতটাকে সিলেক্ট করে দিচ্ছি। সো এই লেখাটা কিন্তু এটার সাথে সাথে কিন্তু নড়াচড়া করবে। ওকে, সিলেক্ট করে দেওয়ার পরে এখান থেকে স্টার্ট ট্র্যাকিং নামে যে অপশন রয়েছে এখানে যদি চাপি, হাত নড়াচড়ার সাথে সাথে কিন্তু এটা কিন্তু নড়াচড়া করতেছে। সো বুঝতে পারছেন যে এটা কিন্তু ট্র্যাকিং হয়ে গেছে। দর্শক এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় দেখাবো, আসলে রিভার্সটা কীভাবে করবেন, অর্থাৎ প্রত্যেকটা বিষয় আপনি উল্টো দিকে কীভাবে নেবেন। আপনি সামনের দিকে যাচ্ছেন, আপনি রিভার্স করার পরে কিন্তু আপনি এটা যদি রিভার্স করেন তাহলে কিন্তু পিছন দিকে যাওয়া শুরু হয়ে যাবে। সো এটা কীভাবে করবেন, আপনি লেয়ার নিয়ে নেবেন, এর জন্য প্লাস অপশনে চাপবেন। এরপর আমি এরকম একটা ভিডিও নিয়ে নেব। আমি যদি এটাকে রিভার্স করি তাহলে কিন্তু এই ভিডিওটা সামনে থেকে পেছনের দিকে চলে যাবে। সো কীভাবে যাবে দর্শক আমি এখানে দেখাচ্ছি। সো ওই লেয়ারটার মধ্যে আমি চেপে দেবো, লেয়ারটার মধ্যে চাপার পরে এইখান থেকে আপনি সোয়াইপ করে দিয়ে চলে আসবেন। এরপর এই যে রিভার্স নামে একটা অপশন রয়েছে এখানে চাপবেন, চাপার পরে কিছুক্ষণ সময় নেবে, এরপর কিন্তু এটা কিন্তু রিভার্স হয়ে যাবে। আমি প্লে করে দেখাচ্ছি। আসলে দর্শক দেখতে পাচ্ছেন যে সবাই কিন্তু পেছনে দিয়ে যাচ্ছে। আসলে রিভার্স ভিডিও কিন্তু অনেকটা জনপ্রিয় একটা ভিডিও। সো দর্শক বুঝতে পারছেন যে এভাবে আপনি এই রিভার্সগুলো করতে পারবেন। তো আমি এইটা কীভাবে করবো, যে আমার ভিডিওর উপরে বিভিন্ন ইফেক্ট ব্যবহার করে আমার ভিডিওর কোয়ালিটি আরও ভালো করব। সো এই ভিডিওর উপরে চাপবো, চাপার পরে এখান থেকে দেখবেন যে ইফেক্ট নামে একটা অপশন রয়েছে। সো ইফেক্টসে চাপবেন, এরপরে আমি ভিডিও ইফেক্টটা নিব, সো এখানে চাপবো। এরপরে আপনার নেটটা যদি কানেকশন অন থাকে তাহলে এখানে অনেক ইফেক্টস আপনি পেয়ে যাবেন। আপনার মন মতো কিন্তু আপনি এই ইফেক্টগুলোকে ব্যবহার করতে পারবেন। সো করে যাচ্ছি, এখানে চাপবো। এরপরে নেট যদি অন থাকে, স্পিড যদি ভালো থাকে তাহলে দেখবেন নেমে যাবে। তো চমৎকার দেখতে পাচ্ছেন যে আসলে এই ইফেক্টটা কত চমৎকারভাবে কিন্তু এটা অ্যাডজাস্ট হয়ে গেছে। আমি পাশেটা যদি সিলেক্ট করে দেয় তাহলে কিন্তু এইটাও কিন্তু হয়ে যাবে। সো দর্শক বুঝতে পারছেন যে এই ইফেক্টগুলো কিন্তু আপনি এখান থেকে ব্যবহার করতে পারবেন। ওকে, টিকমার্ক করে দিচ্ছি। এখন দর্শক দুই ভিডিওর মাঝখানে কিভাবে আপনি ট্রানজ্যাকশন ব্যবহার করবেন সেটা কিন্তু আমি দেখাবো। এই ভিডিও আর এই ভিডিও, দুইটা ভিডিওর মাঝখানে কিন্তু একটা জায়গা রয়েছে, এখানে চাপবেন। এখানে চাপার পরে আপনি বিভিন্ন ট্রানজ্যাকশন এইখানে কিন্তু ব্যবহার করতে পারবেন। একটু সময় নিচ্ছে। ওকে, আমি যদি এখন প্রথমটাকে চেপে দিই তাহলে কিন্তু আপনি দেখবেন, আমি যদি প্লে করি তাহলে দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু চমৎকারভাবে এটা চলে আসতেছে। সো দর্শক এমন ট্রানজ্যাকশন কিন্তু আপনিও ব্যবহার করতে পারবেন। এরপরে যদি আপনি আর কোনো ট্রানজ্যাকশন ব্যবহার করতে চান তাহলে আপনি সেই জায়গাটা সিলেক্ট করবেন এবং স্পিড করে নেবেন। স্পিড করে নেওয়ার পরে আপনি বাইরে চাপবেন, দেখবেন যে এখানে কিন্তু একটা জায়গা চলে আসছে, এখানে চাপবেন। এরপরে দেখবেন যে এখানে বিভিন্ন ট্রানজ্যাকশন চলে আসছে। ওকে, আপনি কিন্তু সেগুলো কিন্তু ব্যবহার করতে পারবেন। দর্শক আপনার কাজ যখন শেষ হয়ে যাবে তখন আপনার মাথায় একটা কথা আসবে যে আমি এই ভিডিওটা কীভাবে আমি এক্সপোর্ট করব, অর্থাৎ আপনার গ্যালারিতে কীভাবে সেভ করবেন সেটা কিন্তু এখন দেখাবো। সো এটা করার জন্য এইখান থেকে উপর দিয়ে যেটা 30 চিহ্ন রয়েছে এখানে চাপবেন। দর্শক এরপর কিন্তু এক্সপোর্টিং শুরু হয়ে গেছে। সো এটা আপনি এক্সপোর্ট করে কিন্তু গ্যালারিতে নিতে পারবেন। প্রিয় দর্শক, আজকের ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্টে মতামত জানাবেন এবং ভ্যারিয়েশন টেকের পায়ে থাকার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন সেই প্রত্যাশায় আজকের ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম।